ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কজন আহত হয়েছে। বুধবার বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষের পর নিরাপত্তার দাবিতে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন বিক্ষুব্ধ চিকিৎসকরা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জরুরি রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। সবুজ মাহমুদের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি হাসান অসুস্থ হয়ে বুধবার বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসেন। দায়িত্বরত চিকিৎসকের প্রেসক্রিপশনে ঔষধ হাসপাতালের স্টোরে না থাকায় বাইরে থেকে কিনে আনার পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বাইরে একাধিক ফার্মেসিতে খোঁজ করেও এই ঔষধ পাওয়া যায়নি। পরে তারা আবারও চিকিৎসকের কাছে গিয়ে ঔষধ পরিবর্তনের অনুরোধ করেন। এই সময় চিকিৎসকের সঙ্গে তাদের প্রথমে বাকবিতণ্ডা, এক পর্যায়ে হাতাহাতি হয়। শিক্ষার্থীদের দাবি, তারাই প্রথমে আক্রান্ত হয়েছেন। তাই ডাক্তার ঔষধ চেঞ্জ না করে তাকে মারধর করে, কোথাকাটারি হয় তাকে মারধর করে। তারপরে তারপর হল থেকে কয়েকজন আসি তৎক্ষণাৎ। আমরা যারা এখানে 8-10 জন ছিলাম, আবার 10-12 জন ছিলাম, আমাদের উপরও হামলা করে। এই ঘটনা জানার চেষ্টা করার জন্য আমরা ভিতরে ঢুকি। যখন ভিতরে ঢোকার সাথে সাথে ওখানকার যে হামলাকারী কয়েকজন রয়েছে, আনসার রয়েছে, কিছু ডাক্তার, ইন্টার্ন ডাক্তার রয়েছে কিছু, এবং ঢাকা মেডিকেল কিছু শিক্ষার্থী রয়েছে, তারা এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। অন্যদিকে চিকিৎসকরা বলছেন, শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে জরুরি বিভাগে এসে দায়িত্বরত চিকিৎসকদের উপর চড়াও হয় এবং আক্রমণ করে। এতে কয়েকজন চিকিৎসক আহত হয়। 4 জন ডিউটিরত ডাক্তার যারা 12 ঘন্টা ডিউটি করে, প্লাস 2 জন মহিলা ডাক্তার, আই রিপিট 2 জন মহিলা ডাক্তারকে তারা হেনস্থা করার পর তারাই আবার পরে ভিকটিম রোল প্লে করতেছে যে তাদের উপর এই আবার উল্টা হামলা করা হয়েছে। তো এখানে এই যে দেখেন তার ছবি। এখন আমাদের যত সময় আমাদের ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে এবং চিহ্নিত যে সন্ত্রাসীগুলো এই আক্রমণটা চালাইছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না হচ্ছে, তাদের ছাত্রত্ব বাতিল না হচ্ছে, ততদিন এই স্বাস্থ্যসেবা বন্ধ থাকবে। তারপর নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন এবং জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জরুরি বিভাগের সামনে অবস্থান নেয়। যারা এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আমরা এখান থেকে সরে যাই। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আলোচনার পর রাত 8টার দিকে শিক্ষার্থীরা জরুরি বিভাগের সামনে থেকে সরে যান। পরিস্থিতি টোটালি কন্ট্রোল বলা যায়। যাতে সেবা বিঘ্নিত না হয় সেজন্য আমরা চেষ্টা করেছি আমাদের স্টুডেন্ট সবাইকে চলে যেতে, এবং ওরা আমাদের রিকোয়েস্ট রেখেছে, ওরা সবাই চলে গিয়েছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।